एकदंत विद्महे वक्रतुंड धीमहि तन्नो दंत प्रचोदयात्। श्री राम जय जय राम। কিছু কিছু গীতকাররা এত সুন্দর সুন্দর লেখে যে कसमे बातें प्यार की बात तो है वही बातों का क्या है। সত্যি তো, ছোট সন্তানকে মা যখন মানুষ লালন পালন করে তখন বলে তুই প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাকে দেখে এই কথাটা, দেখো আমাকে এই কথাটা বলে না। কিন্তু সন্তান কি করে, এই কিছুদিন আগে যেটা পেপারে দেখলাম, একদিন দেখালো, সেই সন্তান চলে গেছে, বাড়িঘর সব বিক্রি করে দিয়ে গেছে, মাকে ভিখারি বানিয়ে দিয়ে গেছে এবং বিদেশে গিয়ে বিয়ে করে আর তার সঙ্গে কোনো রকম মায়ের সঙ্গে যোগাযোগ করে না। অত দিব্যির কোনো মানে থাকে না। যারা ভগবানকে ধোঁকা দেয় তারা মানুষকে ধোঁকা দেবে, এটাই তো ঠিক। মোহন একবার বসে আছে, তো বসে থেকে থেকে ঠিক করেছে যে 10 টাকা প্রণামী দেবে। একটা চরকা ঘুরছে, তার মধ্যে সবাই প্রণামী ফেলছে। মোহন প্রথমে ঠিক করলো 10 টাকা দেবে, তারপর ঠিক করলো না সবাই তো দিচ্ছে, আমার না দিলেও চলবে, বরঞ্চ আমি 8 টাকা দেবো। তারপর কয়েক ঘন্টা পর দেখলো না 8 টাকা দিলে ঠিক হবে না, ওটা 5 টাকা দিলে ঠিক হবে, কেন এত পড়ছে টাকা ভগবানের নামে। তারপর বললো 5 টাকা দিলেও ঠিক হবে না। তারপর চলতে চলতে হঠাৎ করে মন পরিবর্তন হয়ে যায়, তো বলছে তার থেকে একটা কাজ করি, এখানে তো অনেক টাকা পড়ছে, কেউ দেখার নেই, কিছু টাকা তুলে নি। তো দ্বিতীয় এসে তুলে নেয়। তো ভগবানকে যারা ধোঁকা দেয় তারা মানুষকে তো ধোঁকা দেবে, এটাই সত্যি। মোহন একটা কাল্পনিক চরিত্র, আর কিছুই না। সুখের সাথে আমরা অনেককে দেখেছি, দুঃখে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ। সুখের সময় দেখা গেছে যারা অমরত্ব পেয়েছে তারা দুর্যোধনের সাথে ছিল, দুঃখের সময় সব পাণ্ডবের পাশে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ছিল। এই তথ্যটাকে জানতে হবে যে দুঃখে তো ভগবানই, তাহলে ভগবানকে আমি কেন ছাড়বো, ভগবানকে ধরে কেন চলবো না, ভগবানকে নিয়ে কেন চলবো না। জীবনে যা কিছু হবে সব ভগবানই উপরে সমর্পণ। তোমার হাতে মার তাও তো ভালো, তোমার হাতে বিষ তাও তো ভালো, তুমি এই চিন্তা ভাবনাই একটা পরিণত করে। আমার মনে হয় প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানকে শুধু শিক্ষায় না, সত্য কথা শেখানো, প্রতিষ্ঠিত করার পেছন পেছন সংস্কার দেওয়া, যে আমাদের পুরাকালে ঋষিরা যা যা করেছে সেই সংস্কার দেওয়া। আমার জানা নেই হরিদ্বারে আমরা যে গঙ্গার উপরে যে যজ্ঞটা করলাম, এরকম যজ্ঞ কেউ করে গেছে কিনা, আমার অন্তত জানা নেই। তাই আমি সবাইকে বলবো, যারা খুব কষ্টে রয়েছে, যারা খুব মনে করছে যে আর কিছু নেই, তারা 41 দিন সাধনা করুক, জায়গা দিয়ে দেওয়া হবে, থাকার ব্যবস্থা সব করে দেওয়া হবে, যাতে 41 দিন সাধনা করতে পারে। কেন এই অভয়দয়া আশ্রমে দীর্ঘদিন দীক্ষা বন্ধ করে দেওয়ার একটা কারণ হচ্ছে সময়ের জন্য অপেক্ষা করতে হয়। ভালো সময়, ভালো তিথি, ভালো নক্ষত্রে দীক্ষা দিলে তাদের উন্নতি হয়। আর একটা হচ্ছে সাময়িক যে সমস্যাগুলো আমাদের আসে, এগুলো আমরাই কাটিয়ে নিতে পারি। কি কি করা উচিত, সকালবেলা উঠে 108 বার গণপতির নাম নিলাম, এক মালা মানে 1200 গায়ত্রী মন্ত্র জপ করলাম। চলায় ফেরায় যারা কিছু করতে পারে না, তারা চলায় ফেরায় শুধু শ্রীরাম জয় রাম জয় জয় রাম বিজয় মন্ত্র, সব জায়গা থেকে তাদের বিজয় আসবে, এটা করতে পারে। তাছাড়াও রাত্রিবেলায় 1200 নবগ্রহ মন্ত্র জপ করতে পারে। তাছাড়া নিজেদের যে ইষ্ট, কাউর শিব, কাউর মা পার্বতী, তাদের স্তোত্র মুখস্থ থাকলে খুব ভালো হয়। এইভাবে যদি আমরা চলতে পারি, আমাদের জীবনে তো অনেক সমস্যা আছে সেগুলো। আর সবসময় একটা বোধ থাকা দরকার, আমি ভগবানকে কি দিয়েছি, সন্তানকে তো এই করেছি, ও মুখের জন্য তাই করেছি, স্ত্রীর জন্য এই করেছি, নিজের জন্য এই করেছি। নিজের জন্য বেশিরভাগ করে না লোকে, কিন্তু আমি ভগবানের জন্য কতটুকু কি করতে পেরেছি। কিন্তু কিছু চাই না, শুধু আমার কাছে একটু ভালোবাসা চাই। সবই তো তার কাছাকাছি যেতে হবে। তার কাছাকাছি যাওয়ার একটাই রাস্তা, মন্ত্র জপ, পূজা, তার শ্রদ্ধা। সব পরিস্থিতিতে তিনি যেটা করছেন নিশ্চিত ঠিক করছেন।
তিনি আমাকে রক্ষা করবেন। ছোটবেলায় আমরা কি যখন জন্মায় ভূমিষ্ঠ হতাম, তখন কি জানতাম কি করে কোথায় দুধ পাবো, কোথায় ভাত পাবো, কোথায় কি করে চলবো, হাঁটতে পারবো কিনা, সব অজ্ঞাত অবস্থায় থাকতাম। ঠিক সেরকম ভাবে এখনো তো আমাদের জীবনে আগামী দিন কি ঘটবে আমরা কেউ জানি না। তাই আগামী দিনটাকে সুন্দর আরো হোক, তার জন্য কিন্তু কর্মের সঙ্গে ধর্মকে মিলিয়েছে। ধর্ম অর্থ কর্ম মোক্ষ, এটা নিয়েও একদিন চেষ্টা করবো বিশ্লেষণ করা। আমি আমার মতো করব, যার ভালো লাগবে সে নেবে, যা ভালো লাগবে না ছেড়ে দেবে। আর একটা কমিউনিটি বলে করেছে সমীরণ, ভাই বোনদের হোয়াটসঅ্যাপ পাঠাবার জন্য, সেটার মধ্যে অনেক তথ্য চেষ্টা করছি পাঠাতে, সেগুলো যেন সবাই পড়ে দেখে। এবং আমি নিশ্চিত এখন থেকে সকলের উন্নতি আসবে, ভালো ভালো বার্তা আমাদের আসবেই আসবে।